সকাল বন্ধুরা, শুভ সোমবার। আজ আমি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। কিন্তু রেসিপিটার নাম হলো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে। আজকের রেসিপি হলো নিরামিষ ডিমের কারি। কি বুঝতেই পারছো, এখানে আমি সব আলু এরকম মাঝখান দিয়ে কেটে নিয়ে, সব মাঝখানটা ফাঁকা করে নিয়ে, এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে বেটে এটার মধ্যে আমি পুর করে নিলাম। ডিম না, কিন্তু ডিমের মতো তো লাগছে। হ্যাঁ, ডিমগুলো একটু লম্বা। আসলে কি করব, রেমাল নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম, তো ঠিক করে বাজারটাও করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। বলো না কেউ লম্বা ডিম। নিরামিষ ডিমের কারি। তেলে হলুদ দিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি ডিমের টুকরোগুলোকে ভেজে নিলাম এবং তুলে নিচ্ছি। নিরামিষ ডিম, নামটা কি অদ্ভুত। এবার গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার মশলা আমি কি কি পেস্ট করে নিয়েছি সেটা বলছি। 4টে কাজু, টমেটো, গোটা ধনে, গোটা জিরে, পাকা কাঁচা লঙ্কা, চিনি দিয়েছি একটু স্বাদ অনুযায়ী, এই আর টমেটো। এই দিয়ে আমি এখন মশলাটাকে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, এটা কষতে থাকুক। আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এবার ঘি দেব। নিরামিষ ডিমের কালিয়া হয়ে গেছে। আমি প্লেটিং করছি, করে তোমাদের সাথে কথা বলছি। তো আজকের রেসিপি নিরামিষ ডিমের কালিয়া তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, একটা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এক এক সোমবার এক এক রকম রান্না করার চেষ্টা করি। আজকে এটা মাথায় এসছে, নিরামিষ ডিমের কালিয়া করব। সেই কালিয়ার জন্য আজকে আমি এই পদ্ধতি করলাম। যাই হোক, তোমরা আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে সমস্ত রান্না দেখার জন্য বেল বাটন টিপে নিও, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যারা ভিডিওটা দেখো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার ভিডিও ভালো লাগার জন্য কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো। তো আজকে আমি বেশি লেন্দি করব না, বেশি কথা বলবো না। এমনিতেই অনেক টেনশানে রয়েছি রেমাল নিয়ে, বৃষ্টি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার রেসিপি এইভাবেই দেখতে থাকো। আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবে, আর নতুন নতুন রেসিপি আমি তোমাদের দেখাতে থাকবো। সবাইকে, ছোট বন্ধু সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে তোমাদের দেখাবে। আজকের জন্য সবাইকে টাটা।